শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ছিল জেইশ জঙ্গির। মুখ্যমন্ত্রীর সফরের সমস্ত তথ্য জোগাড় করেছিল, 9 জুলাইয়ের পর থেকে সফরের তথ্য জোগাড় করেছিল এবং পুলিশের নজর এড়াতে বর্ধমানের আবাসন, যে আবাসনের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আমাদের প্রতিনিধি একদম আবাসনের সামনে থেকে ছবি তুলে ধরেছেন এবং আরো দেখালাম যে দালাল বাড়ি ভাড়া দিয়েছিল সেই দালাল কি বলেছেন সেটাও শোনালাম। এই মুহূর্তে আমার সঙ্গে সৈকত রয়েছে। সৈকত, 9 জুলাইয়ের পর থেকে সমস্ত তথ্য জোগাড় করা হয়ে গিয়েছিল যে মুখ্যমন্ত্রী কোথায় যাবেন, কি করবেন। আমরা জানি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে জনপ্রিয় মুখ্যমন্ত্রী, যাকে দেখার জন্য দর্শকরা ভিড় করেন এবং তিনিও মানুষের কাছে পৌঁছে যান। সেখানে এই ঘটনা অত্যন্ত আশঙ্কার। দেখো, অত্যন্ত আশঙ্কার শুধু নয়, রাজ্য পুলিশের গোয়েন্দাদের রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছে এই ইনফরমেশন। প্রথমে এই যে হামিদ মন্ডল, সেই হামিদ মন্ডলের সম্বন্ধে ইনপুট এসেছিল যে পাকিস্তান বেসড টেরর গ্রুপের একজন লিঙ্ক ম্যান এখানে লুকিয়ে আছে, কিন্তু গতকাল রাতে তাকে অ্যারেস্ট করার পর তার মোবাইল থেকে যে ইনফরমেশনগুলো, যে ইনফোগুলো গোয়েন্দারা পেয়েছেন, রীতিমতো তারা বিস্মিত, তাদের চোখ কপালে উঠে গেছে। তার কারণ শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একাধিক যে সরকারি প্রোগ্রাম বিভিন্ন জায়গায় তিনি গেছেন, সেই জায়গায় কোন জায়গায় তিনি গেছেন, কোন সময় তিনি গেছেন, কতক্ষণ সেখানে ছিলেন, শুধু তাই নয় সেখানকার কি ধরনের সিকিউরিটি থাকে সেই একটা ডিটেল একটা নোট কিন্তু তার মোবাইলে পাওয়া গেছে। শুধু তাই নয়, এই রাজ্যের বিভিন্ন যে দর্শনীয় স্থান, শহর কলকাতার যে পর্যটন স্থান, সেই পর্যটন স্থানগুলোর নাম, লোকেশন এবং সেই পর্যটন স্থানগুলোর মধ্যে কয়েকটি জায়গায় সে নিজেও রেকি করেছিল, অর্থাৎ তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কেমন থাকে এই বিষয়গুলো জানার চেষ্টা করেছিল। একেবারে ডিটেল ইনফরমেশন, সিকিউরিটি কেমন থাকে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকে না স্টেট পুলিশের নিরাপত্তা থাকে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকলে কতজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেখানে নিরাপত্তার জন্য থাকেন, সমস্ত ইনফরমেশন কিন্তু তার মোবাইলে নোট করা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, এই ইনফরমেশনগুলো সে শেয়ার করতো। কাশ্মীরে দুবার গিয়েছিল বলে জানা যাচ্ছে। মূলত পাকিস্তান বেস যে জঙ্গি গোষ্ঠীগুলি, সেই জঙ্গি গোষ্ঠীগুলির হয়ে কাশ্মীরে যারা হ্যান্ডলার রয়েছে, কাশ্মীরে যারা কাজ করছে, প্রতিনিয়ত কাজ করছে ডিস্টার্ব তৈরি করা, সেই হ্যান্ডলারদের সঙ্গে দুবার মিট করেছে এই হামিদ মন্ডল। বর্ধমান মন্তেশ্বরের খুব লক্ষণীয়ভাবে বর্ধমান মন্তেশ্বরের বাসিন্দা, মূল বাসিন্দা বর্ধমান মন্তেশ্বর, হাওড়া এলাকায়, হাওড়ার পিলখানা এলাকায় সে ভাড়া বাড়িতে সে থাকছিল এবং তারপরে রাজ্যে ফলাফল বেরোনো, বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর পর যখন দেখলো রাজ্যে পরিবর্তন এসেছে, তখন সে কিন্তু নিজের এলাকার দিকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। সে বুঝে গেছিল হাওড়ার পিলখানা এলাকাটা তার জন্য হয়তো সেফ না, সেই জন্য যেহেতু বর্ধমানের মন্তেশ্বরের ছেলে, বাড়িতে ফিরে না গিয়ে একেবারে বর্ধমান সিটিতেই একটা আবাসন, যে আবাসন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই আবাসনে সে ফ্ল্যাট নিয়ে সেখানে থাকা শুরু করেছিল। সোশ্যাল মিডিয়ায় একাধিক টেরর গ্রুপের সঙ্গে যুক্ত, মূলত সোশ্যাল মিডিয়া মারফত প্রথমে বর্ধমান, বীরভূম, এই সারাউন্ডিং এরিয়া এবং তারপরে গোটা রাজ্যে লিঙ্ক তৈরি করা, গোটা রাজ্যে নেটওয়ার্ক তৈরি করা, গোটা রাজ্যে রিক্রুটমেন্ট করা। এই রিক্রুটমেন্টের দায়িত্বে ছিল এই